আহ 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 আমাকে ছেড়ে দাও। আমার যে পানি ছাড়া খুব কষ্ট হচ্ছে। ছাড়ো আমায়, ছেড়ে দাও। এত বড় মাছ, আর এ যে কথাও বলছে। মাছটা কথা বলছে কিভাবে? আমি মৎস্যরাজ, আমি যে কথা বলতে পারি। দয়া করে আমাকে ছেড়ে দাও। গদাই একজন গরিব জেলে। সে নদী থেকে মাছ ধরে তা বাজারে বিক্রি করে কোনো রকম টেনে টুনে তার সংসার চালায়। কিছুদিন যাবৎ গদাই নদী থেকে মাছ পাচ্ছে না, ফলে সংসারের অভাব লেগেই আছে। কি গো, নদীতে মাছ ধরতে না গিয়ে এভাবে থম মেরে বসে থাকলে কেন? নদীতে গিয়ে আর কি বাই করব বলো? সেই জাল নিয়ে খালি হাতে ফিরতে হবে। না গিয়ে বসে থেকে কি করবে শুনি? বাড়িতে তো কিছুই নেই, বলি দুটো খেয়ে তো বেঁচে থাকতে হবে নাকি? এত রাগের কি আছে বউ? প্রতিদিন মাছ মারতে গিয়ে খালি হাতে ফিরতে একদমই ভালো লাগে না আমার। আমার হয়েছে মরণ, তাহলে তুমি বাড়িতে থাকো, আমি মাছ মেরে সংসার চালাই, তোমার যেতে হবে না। এ মা, সে কি কথা? না 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 না, তোমার যেতে হবে না, আমিই যাচ্ছি। বাবা, ও বাবা, তুমি মাছ ধরতে যাচ্ছো? অনেক দিন হলো শুধু ভাত খাচ্ছি বাবা। আজ একটা ইলিশ মাছ ধরে আনবে বাবা। আমি ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবো বাবা। ইলিশ মাছ কোথায় পাবো রে মা? তা আমি জানি না বাবা, আজ আমার ইলিশ মাছ চাই চাই। তোর বাবা এমন এক হতভাগা যে তোদের মুখে ভালোভাবে দুটো ভাত তুলে দিতে পারে না, সেখানে ইলিশ মাছ চাওয়া বৃথা রে মা, বৃথা। গদাই দুঃখ ভরা মন নিয়ে নদীতে মাছ ধরতে চলে গেল। এখানে তো আর মাছ পাওয়া যায় না। আমি বরং আজ মাছ নদীতে গিয়ে দেখি কোনো মাছ পাই কিনা। গদাই নৌকো নিয়ে নদীর ওপারে গেল মাছের খোঁজে। জালটা আজ এখানেই ফেলি, যা আছে কপালে। আরে, জালটা এত ভারী লাগছে। সৃষ্টিকর্তা, রহম করো, নিশ্চয় আজ বড় কোনো মাছ বেঁধেছে। আমাকে ছেড়ে দাও। আমার যে পানি ছাড়া খুব কষ্ট হচ্ছে। ছাড়ো আমায়, ছেড়ে দাও। এত বড় মাছ, আর এ যে কথাও বলছে। মাছটা কথা বলছে কিভাবে? আমি মৎস্যরাজ, আমি যে কথা বলতে পারি। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। আমার যে পানি ছাড়া নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আহারে, ছাড়ছি ছাড়ছি, আমার মাছের দরকার নেই। তারপরেও তুমি আগে প্রাণে তো বাঁচো। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। আর একটু হলে যে আমি মরেই যেতাম। যাই হোক, তুমি কিন্তু খুব ভালো। বলো, তোমার কি চাই? আমার অভাবের সংসার, কি বা চাইবো তোমার কাছে? মেয়েটা আজ ইলিশ খেতে চেয়েছে, কিন্তু এই ভরপুর পানির ভেতরে ইলিশ আমি কোথায় পাবো? তাহলে আমি তোমাকে ইলিশ দেই। না না, তোমার কাছ থেকে যে আমি কিছুই নিতে পারবো না। তোমার প্রাণ বাঁচিয়ে কোনো জিনিস যদি আমি নেই, তাহলে তোমাকে উপকার করে আমার কি লাভ হলো বলো? তুমি তো খুব বোকা। আমি তো তোমাকে খুশি হয়ে দেব, প্রাণ বাঁচানোর জন্য নয়। এই নাও, এই ইলিশটা রাখো। এটা কিন্তু যে সেই ইলিশ নয়, এটা হলো জাদুর ইলিশ। তুমি এই একটা
একটা ইলিশ দিয়ে ইলিশ মাছের চাষ করতে পারো। কিন্তু আমি এই মাছ কোথায় চাষ করব? আমার যে কোনো পুকুর নেই। নাও, এটার ভেতরে তুমি মাছটা নিয়ে যাও। তবে একটা কথা মনে রাখবে, পরিশ্রমেই তোমার ভাগ্য বদলাতে পারে। তুমি যদি পরিশ্রম করো তবে অবশ্যই সাফল্য আসবেই। গদাই মৎস্যরাজের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। পথে দেখা হলো জনইয়ের সাথে। গদাইদা, তা আজ বুঝি এই একটা মাছে পেলে? আর পাবেই বা কি করে? তোমার যে ছেঁড়া জাল, এতে আর কয়টা মাছ ধরবে? বেশি মাছ পাবার তো আমার দরকার নেই চনুইদা। ওপরওয়ালা যতটুকু দেবে আমি তাতেই খুশি। এমনও তো হতে পারে এই একটা মাছ থেকে 1000টা হলো। কি যে বলো না গদাইদা, একটা ইলিশ থেকে 1000টা ইলিশ। তা তুমি হাসতে থাকো। এখন তাহলে আমি আসি। নাচতে নাচতে এই একটা ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরলে? জানতাম জানতাম আজও মাছ পাবে না। আরে বউ, এই একটা মাছে অনেক মাছ হবে। এটা হলো জাদুর মাছ। জাদুর মাছ গো, জাদুর মাছ, বুঝলে? হোমা, সত্যি বলছো? এটা যদি সত্যি হয় তবে কত ভালো হবে বলো তো। আমাদের অভাব দূর হবে। আর শোনো না, আমার কিন্তু এবার গলার, কানের আর হাতে সব সোনার গড়ে দিতে হবে। হবে গিন্নি, হবে। ওপরওয়ালা চাইলে সব হবে। নাও, মাছটা ঘরে ভালোভাবে রেখে দাও। পরদিন সকালে গদাই ও তার বউ ঘুম থেকে উঠে দেখলো ঘরের ভেতর একটা পুকুর হয়ে সেই পুকুরে ইলিশ মাছ ভরপুর হয়ে আছে। ও মা, ঘরের ভেতরে যে পুকুর, আর এত ইলিশ মাছ এখানে! হো গো, মৎস্যরাজদের সত্যিই মহৎ। ও বাবা বাবা, এবার কি তাহলে আমি প্রতিদিন ইলিশ মাছের ঝোল খেতে পারবো? হ্যাঁ মা, পারবি। বউ, আমি মাছ মেরে দিচ্ছি। তুমি জমিয়ে আজ সরিষা ইলিশ রান্না করো তো। ওগো, শুধু কি সরিষা ইলিশ করব? মাছ মেরে হাটে নিয়ে যাও, বিক্রি করে মাছের জন্য খাবার কিনে আনো। আজ থেকে বেশি বেশি পরিশ্রম করবে, বুঝেছো? মাছকে খেতে দেবে, পুকুর পরিষ্কার করবে, মাছ বিক্রি করতে নিয়ে যাবে। ঠিক আছে গিন্নি, ঠিক আছে। আজ থেকে আমি বেশি করে পরিশ্রম করব। পুকুর থেকে অনেক ইলিশ ধরলো আর মাছগুলি নিয়ে হাটে গেল বিক্রি করতে। কি গো গদাইদা, কাল দেখলাম তোমার কাছে একটা ইলিশ, আর আজ পুরো দোকান জুড়ে এত ইলিশ কোথায় পেলে গো? বলেছিলাম না, ওপরওয়ালা চাইলে 1000টা ইলিশ দিতে পারে, তাই হয়তো বা হয়েছে। মাছ নিলে নাও, ভারী স্বাদ এই ইলিশে। দোকানে ভিড় জমেছে, তাড়াতাড়ি নিলে তাড়াতাড়ি নাও দাদা। না না, আজ আর মাছ নিব না। গদাইয়ের দোকানের মাছ দেখতে দেখতে সব বিক্রি হয়ে গেল। বউ, এই নাও টাকা। দেখো, আজ অনেক টাকার মাছ বিক্রি করেছি গো। দেখতে দেখতে মাছগুলো সব বিক্রি হয়ে গেল। ওগো, এত টাকা! এত টাকা যে একসাথে আমি প্রথম দেখছি। কাল থেকে প্রতিদিন পুকুর থেকে মাছ মেরে হাটে নিয়ে যাবে। এভাবে প্রতিদিন গদাই পুকুর থেকে ইলিশ মাছ মেরে হাটে বিক্রি করে। কিছুদিনের ভেতরেই গদাইয়ের সংসারে সচ্ছলতা ফিরে এলো। ওগো, শুনছো? এখন তো আমাদের সংসারে আর কিছুর অভাব নেই। আমি বলি কি, এই কাঁচের কৌটোটা তুমি এবার মৎস্যরাজকে ফিরিয়ে দিয়ে এসো। কিন্তু কেন? মৎস্যরাজ আমাদের ভালোবেসে এটা উপহার দিয়েছিল। হ্যাঁ, দিয়েছিল, কিন্তু একবার চিন্তা করো তো, আমাদের মতো এমন কত গরিব মানুষ থাকতে পারে। মৎস্যরাজ এবার না হয় তাদের দিবে,
আমাদের তো আর কিছুর অভাব নেই, এটা রেখে আমরা কি করব বলো? ঠিক বলেছ বউ, আমি আজই এটা মৎস্যরাজকে ফিরিয়ে দিয়ে আসবো। গদাই সেই কাচের কৌটোটা নিয়ে নদীর ধারে গিয়ে মৎস্যরাজকে ডাকলো। মৎস্যরাজ, ও মৎস্যরাজ, কোথায় তুমি? আমি যে তোমার সাথে দেখা করতে এসেছি। কি হয়েছে? এতদিন পর হঠাৎ আমার কথা মনে পড়লো বুঝি? আসলে মৎস্যরাজ, আমার এখন আর কোনো জিনিসের অভাব নেই, তাই ভাবলাম তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দিয়ে আসি। তুমি আমার মতো অন্য কাউকে এটা দিয়ে আবার সাহায্য করবে। সত্যি বন্ধু, তুমি অনেক মহৎ। এটা আমায় আর দিতে হবে না। তোমার কাছে কোনো অসহায় মানুষ যদি কোনোদিন সাহায্যের জন্য আসে, তবে এই কাচের কৌটার ভেতরে তোমার পুকুর থেকে একটা মাছ দিও, তাহলেই হবে। আচ্ছা বন্ধু, ধন্যবাদ তোমাকে। আমি আবার আসব। আজ তাহলে আসি। গদাই মৎস্যরাজের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির থেকে রওনা দিল। এরপর গদাই তার পরিবার নিয়ে সুখে শান্তিতে